নমস্কার, মিনিট রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা যারা আলু একদমই পছন্দ করেন না তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি, আর যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স একদম খান না তারা আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আপনাদেরও ভেন্ডি বা ঢ্যাঁড়স অবশ্যই ভালো লাগবে। নামে ভেন্ডি হলে কি হবে, স্বাদে কিন্তু অপূর্ব হবে, এটুকু আমি বলতে পারি। তাই আপনারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। চলুন আজকের রেসিপিটা তাহলে শুরু করা যাক। আজকের এই ভেন্ডির রেসিপিটার আমি নাম দিয়েছি দই ভেন্ডি। দই ভেন্ডি বানাবার জন্য ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে এইরকম অর্ধেক করে কেটে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি। তবে বেশিক্ষণ কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখবেন না, ভাজার আগে 2-3 মিনিট রাখলেই হবে। এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। বেশি সর্ষের তেলের দরকার নেই, কারণ অল্প তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে আমি এই ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিটের মধ্যে কিন্তু ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে যাবার পর আমি আর এক পিঠ উল্টে দিলাম এবং ভেন্ডিগুলোকে হালকা লালভাবে দুদিক ভাজা হলে কিন্তু তুলে নেবেন। এই রেসিপিটা আপনারা নিরামিষের দিনেও বাড়িতে বানাতে পারেন, অথবা গরম ভাতের সঙ্গে, রাতের রুটি পরোটার সঙ্গেও এই দই ভেন্ডিটা কিন্তু দারুণ লাগবে। দেখুন এইরকমভাবে আমি ভেন্ডিগুলোকে ভেজে দিয়েছি এবং এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এবার ভেন্ডিগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওই তেলেতে আমি আরও অল্প একটু সর্ষের তেল অ্যাড করলাম এবং তেলের মধ্যে আমি গোটা গরম মশলা হিসাবে অল্প একটু দারুচিনি আর একটা ছোটো এলাচকে ফাটিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। দারচিনি আর ছোটো এলাচটা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবার পর আমি এতে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। দই ভেন্ডিটা বানাবার জন্য সেই রকম কোনো মশলা লাগবে না, খুবই সিম্পলভাবে কিন্তু এটা বানানো যায়। যেহেতু দই ভেন্ডি তাই দইটা তো লাগছে। এখানে আমি 100 গ্রাম ঘরে পাতা টক দই অল্প নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর আমি দইটা অ্যাড করে দিচ্ছি। দইটা অ্যাড করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবেন। দেখুন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে। গ্যাসের ফ্লেমটা লো বা অফ না করে রাখলে, গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে দইটা মেশাবার সময় দইটা কিন্তু কেটে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি স্বাদ মতো নুনটা দেব। যেহেতু আমি দই ফাটাবার সময় নুন দিয়েছিলাম তাই এখন আমি খুবই অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুন চিনিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। আর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর আমি দিচ্ছি 1 চামচের থেকেও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমার এখানে কিন্তু আর কোনো মশলা আমি ইউজ করছি না। দেখুন এরপরে সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো ভালো করে মেশাবার পর 1 মিনিট ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং এরপর ঢাকনা দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব। ঢাকনা দিয়ে এই কারণেই রান্না হতে দিলাম, তাহলে ভেন্ডির মধ্যে ভালো করে মশলাগুলো কিন্তু ঢুকে যাবে এবং যে গ্রেভিটা, যে জলটা ছিল সেটাও কিন্তু অনেকটা টাইট হয়ে আসবে। দেখুন 4 থেকে 5 মিনিটের মধ্যে এইরকম একটা কনসিস্টেন্সি এসেছে। আবার যদি গ্যাস একটু মিডিয়াম থেকে হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু 4 মিনিটও লাগবে না। এই রান্নাটা করতে 10 মিনিটও টাইম লাগে না কিন্তু। দই ভেন্ডি আমার প্রায় হয়ে এসেছে। আর নামাবার আগে আমি এতে 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিলে এটার যেমন টেস্টও ভালো হয় আর এটা দেখতেও খুব সুন্দর হয়, আর গ্রেভিটার মধ্যে একটা সুন্দর কালার আর টেক্সচার চলে আসে। দই ভেন্ডি একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। এটার টেস্ট কিন্তু নিঃসন্দেহে খুব ভালো হবে। তাহলে আজকের রান্না আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা। পরের দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।